অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, তিন হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, চার হচ্ছে অপটেটিভ, এক্সক্লেমেটরি, আর পাঁচ হচ্ছে এক্সক্লেমেটরি। ঠিক আছে, তো প্রথমে শুরু করছে হচ্ছে অ্যাসার্টিভ। তার আগে কিছু রুল আছে, যেমন প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট ইকুয়াল টু প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট প্লাস প্রেজেন্ট পাস্ট, ইকুয়াল টু পাস্ট, পাস্ট প্লাস পাস্ট পাস্ট পারফেক্ট, ইকুয়াল টু হচ্ছে হ্যাড প্লাস ভি3, হ্যাঁ, আর পাস্ট প্লাস ফিউচার পাস্ট, ইকুয়াল টু পাস্ট। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে দেখ he said to me I am busy now। ঠিক আছে, ন্যারেশনের দুটো পার্ট থাকে, এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই দুটো পার্ট থাকে। ঠিক আছে, আচ্ছা এবার ন্যারেশনে অ্যাসার্টিভের ক্ষেত্রে সেট টু থাকলে কি হয়? টোল্ড, সেট টু থাকলে told হয়। আর এখানে লিঙ্কার কি হয়? দ্যাট, এখানে লিঙ্কার হয় দ্যাট, দ্যাট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি আছে? কি বসলো? সেট টু এর জায়গায় কি বসলো? Told. নেক্সট মি আছে, মি বসলো। এই কমা আর এই কোটেশন তোলার জন্য কি ব্যবহার করা হয়? That. লিঙ্কার। লিঙ্কারটা কি? That. না লিঙ্কারটা হচ্ছে দ্যাট। এবারে কি আছে? আই, আই মানে হচ্ছে আমি। তাহলে কথা কে বলছে? না সে কথা বলছে। তারপরে এই আইটা কে? হি। এখানে বললাম হি। এবারে এখানে দেখতে হবে এটা কোন টেন্সে আছে? সেট। এটা হচ্ছে পাস্ট টেন্স। আর এখানে আছে am, এটা কোন টেন্স? প্রেজেন্ট। তাহলে পাস্ট প্লাস প্রেজেন্ট ইকুয়াল টু কি হয়? পাস্ট হয়। তার মানে এখানে আমাকে পাস্ট টেন্স বসাতে হবে। এবারে এখানে কি আছে? বি ভার্ব আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে পাস্ট টেন্সের বি ভার্ব বসাতে হবে। পাস্ট টেন্সের বি ভার্ব কি কি হয়? ওয়াজ আর ওয়্যার। তাহলে বি এর পরে কি বসবে? ওয়াজ, ওয়াজ, বিজি। এই নামটা চেঞ্জ হয়ে যায় দেন, হয়ে গেল। ठीक है सर। अच्छा नया जो लड़का आया था हिंदी वर्सन का, आशीष ना क्या नाम है उसका, हॉस्टल में जो आया है, খাওয়ার পরে তো রুম গেল দিয়ে তো আর আসেনি। हॉस्टल गया है। दो नाम बताए। He said to me, I bought a car। তাহলে এখানে হি আছে, হি বসলো। সেট টু জায়গায় কি বসবে? টোল্ড, টোল্ড। মি এর জায়গায় মি বসলো। কমা আর কোটেশন তোলার জন্য দ্যাট, দ্যাট। আইটাকে হি, হি। এবার এখানে কোন টেন্স আছে? সেট, পাস্ট টেন্স। আর এখানে বট কোন টেন্স? পাস্ট, পাস্ট। তাহলে পাস্ট প্লাস পাস্ট ইকুয়াল টু কি হয়? হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3। তাহলে এখানে হেড বসালাম। এবারে এখানে কি আছে? বট আছে। বাই বট বট। তাহলে ভি3 হচ্ছে বট এ কার। বুঝছো? নেক্সট নেক্সট হচ্ছে হি সেড টু মি আই শ্যাল ডু ইট। তাহলে রুল অনুযায়ী হি সেড টু জায়গায় টোল্ড। নেক্সট হচ্ছে মি, কমা কোটেশন তোলার জন্য দ্যাট, দ্যাট। আইটাকে হি। এবারে এখানে কোন টেন্স আছে? পাস্ট। এখানে কোন টেন্স আছে? ফিউচার। তাহলে পাস্ট প্লাস ফিউচার ইকুয়াল টু কি হয়? Past. পাস্ট হয়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে কি আছে? হি আছে। তাহলে হি এর পরে ফিউচার টেন্স কি বসে? উইল।
তাহলে এখানে আমাকে যেটা বসাবো উইল এর পাস্ট টেন্স হতে হবে। তাহলে উইল এর পাস্ট টেন্স কি? উড। would do it। বুঝছে? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছিস? তুই ইন্টারোগেটিভ কিভাবে চিনবো না এই সাইনটাকে দেখে আমি ইন্টারোগেটিভ চিনতে পারবো। ইন্টারোগেটিভের সেন্টেন্স জায়গায় কি হয়? আস্কড। আর লিঙ্কার দুটো হয়, একটা হচ্ছে WH ওয়ার্ডটাই লিঙ্কার হয় আর ইফ। আর একটা হচ্ছে ইফ। ইফ। ঠিক আছে, যেমন এক্সাম্পল Are you well now? তো এখানে ফার্স্ট হচ্ছে আমি কি দেখে শিখলাম এই সাইনটাকে চিনতে পারলাম এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেন্টেন্স জায়গায় কি হয়? আস্কড। তাহলে হি আস্কড মি। এরপরে কমা আর কোটেশনের পরে কি WH ওয়ার্ড আছে? না। নেই। তাহলে এখানে WH ওয়ার্ড থাকবে না, সেখানে লিঙ্কার কি হবে? ইফ। ইফ। তাহলে এখানে ইফ বসাবো। এরপর যেটা আছে আর ইউ ওয়েল নাও, এইটাকে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কি অ্যানসার দিবি সেটা আগে লিখবি। যদি ঠিক থাকিস তাহলে লিখবি যে আই অ্যাম ওয়েল নাও, এটা লিখবি। এরপরে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এখানে সেট আছে কোন টেন্স? পাস্ট টেন্স। এখানে আর আছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে পাস্ট প্লাস প্রেজেন্ট ইকুয়াল টু কি হয়? পাস্ট। পাস্ট হয়। তাহলে এখানে কি আছে? am আছে। তাহলে এখানে amটা হবে না, am এর জায়গায় কি বসে যাবে? was। আর এখানে নাও হয় না, নাওটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? দেন। then। আরেকটা জিনিস মনে রাখবি, অ্যানসার যখন করবি এখানে কিন্তু ফুল স্টপ Full দিতে stop। হবে। ইন্টারোগেটিভ বসালে ইন্টারোগেটিভ সাইন বসালে কিন্তু নাম্বার মাইনাস হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেস্ট দেখ তো কত করলো কি মনে হচ্ছে। আমি দেখে চিনতে পারছি কোশ্চেন মার্ক থেকে, কোশ্চেন মার্ক থেকে যখন এটা চিনতে পারছি তাহলে এখানে সেট দুর জায়গায় কি হবে? আস্কড। আস্ক বি। ঠিক আছে, কমা আর কোটেশন তোলার জন্য লিঙ্কার কি হচ্ছে এখানে? WH ওয়ার্ড। এরপর তোকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইওর নেম, তুই কি অ্যানসার দিবি? মাই নেম ইজ। মাই নেম ইজ। এরপরে হচ্ছে এটা কোন টেন্স? পাস্ট। পাস্ট। এটা কোন টেন্স? প্রেজেন্ট। তাহলে পাস্ট প্লাস প্রেজেন্ট ইকুয়াল টু কি হয়? পাস্ট। पास्ट হয়। তাহলে এখানে ইজ এর জায়গায় কি বসবে? ওয়াজ। was। हो गया आंसर। तुमको अभी कुछ समझ में नहीं आएगा, ठीक है, ये क्लास बहुत कुछ हो चुका है, ठीक है, तो तुम अच्छा नेक्स्ट হচ্ছে ধর he said to me, what is the time now? সাপোজ এটা তোকে কোশ্চেন করলো, তো এই কোশ্চেन मार्क का देखकर हम चिंता वाला कि এটা है इंटरोगेटिव सेंटेंस। ये क्वेश्चन मार्क देख के हम पहचान सकेंगे कि ये इंटरोगेटिव सेंटेंस है। तो इंटरोगेटिव सेंटेंस जब रहेगा तब सेड टू का जगह क्या बैठता है? आस्क्ड। इसलिए यहाँ पे आस्क्ड बैठा है। उसके बाद मी कॉमा कोटेशन थोड़ा जो लिखना लिखा कॉमा और कोटेशन के बाद जब WH वर्ड रहेगा तब वहां पे WH वर्ड ही एज अ लिंकर यूज होगा। मगर WH वर्ड छोड़ के दूसरा कुछ रहेगा तब वहां पे लिंकर क्या होगा? इफ। तो यहाँ पे क्या है? कोटेशन के बाद WH वर्ड है, इसलिए ये WH वर्ड यहाँ पे बैठ गया। अब यहाँ पे है व्हाट इज द टाइम नाउ। जब तुमको कोई क्वेश्चन पूछेगा कि व्हाट इज द टाइम नाउ, तो तुम आंसर क्या दोगे? कि द टाइम इज, ये आंसर दोगे। अब इसका काम है क्या? यहाँ पे क्या कौन सा सेंटेंस टेंस है? पास्ट टेंस।
নাওটা দেন। নাও আছে না, নাওটা এখানে দিতে হবে দেন। হ্যাঁ আমার মাথা বাঁধা তুই যেখানে বলবি শুরু করে দিলাম, গরম করছে।